50% হলো কম দেখেছে। এটার একটা মাত্রই কারণ বর্জ্য ব্যবস্থাপনা, একটাই মাত্র কারণ বর্জ্য ব্যবস্থাপনা। এখন আপনাদের যে পয়েন্টটা যে 7% আপনারা পরিচ্ছন্নতা খাতে হোল্ডিং ট্যাক্সের সাথে দিচ্ছেন প্রতি বছর। আমি শুধু একটু বলি, আমি নিজে মাননীয় মেয়র মহোদয় থেকে এই খাল, ড্রেন এবং খাল পরিষ্কার, খাল খনন এবং ড্রেন পরিষ্কার এবং বিভিন্ন নর্দমা উদ্ধার মিনিমাম 15 কোটি টাকা ওনার খরচ হয়েছে। আমরা এখন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই বাবদ একটা টাকাও পাইনি। মাননীয় মেয়র মহোদয় যখন কর্পোরেশন টেক ওভার করেছেন, উনি 450 কোটি প্লাস লোনের মধ্যে কর্পোরেশনটা টেক ওভার করেছেন। তার মধ্যে প্রথমত যেহেতু উনি নগর পিতা, উনি নগরবাসীকে উদ্ধার করার জন্য আগে জলাবদ্ধতার প্রতি এমফাসাইজ দিয়েছেন, উনি জোর দিয়েছেন। এবং এই জলাবদ্ধতার জন্য কোনো আলাদা খাত নাই আমাদের। আপনাদের যে 7% হোল্ডিং ট্যাক্স পরিচ্ছন্ন খাতে দিচ্ছেন 100% রাইট। এখন আমি আপনাকে আমাদের সরকারি ধারায় কি লেখা আছে ওগুলা বলবো না, বাট আমি বলতে পারি আপনারা যদি কেউ চট্টগ্রাম শহরের হালি শহর এবং আরিফিন নগর দুই জায়গায় আমাদের বর্জ্যাধারটা দেখে থাকেন, যেটা আমরা টিজি বলি ডাম্পিং স্টেশন, ওগুলা ইকুইপমেন্ট 30 বছর আগে, ওগুলা প্রতি 2-3 দিন পর পর নষ্ট হচ্ছে। ওগুলা এগেইনস্টে আমাকে ভাড়া নিতে হচ্ছে, একদিনও আমি একটা ইকুইপমেন্টও বন্ধ রাখতে পারি না। এই আপনার বর্জ্যের পাহাড়টা আমাদের ইকুইপমেন্ট রেঞ্জেরও বাইরে চলে যাচ্ছে। এখন যে পরিমাণ বর্জ্য শহর থেকে উৎপাদন হচ্ছে, যদি আমি সঠিক কালেকশন করি, এটা এই মুহূর্তে আমি চেষ্টা করছি সঠিক কালেকশন করতে, যার জন্য আমার বর্জ্য ব্যবস্থাপনায় প্রচুর প্রেসার পড়তেছে। এবং আমার এই ল্যান্ডফিল দুইটাই আরিফিন নগর এবং হালি শহর, আপনারা কষ্ট করে একবার হলো, আপনারা জানি চট্টগ্রাম শহরে আপনারা, আমিও চট্টগ্রামের জন্ম, আমিও চট্টগ্রামের ছেলে। এই দুইটা জায়গা যদি দেখে থাকেন আপনারা বুঝবেন যে কর্পোরেশনের কত লাখ লাখ টাকা প্রতি মাসে খরচ হচ্ছে এই ইকুইপমেন্ট রিপেয়ার, ইকুইপমেন্ট ভাড়া এবং এই ইকুইপমেন্ট মেইনটেনেন্স করা প্রতিদিন। ওখানে আমি বাদ দিলাম কি পরিমাণ জনবল আমার ইউজ করা হয়। এই শহরের ভিতরে আমার প্রায় 3500 জোন অফিসার বলি আমরা, কর্মকর্তা, সুপারভাইজার, সুপারিনটেন্ডেন্ট, ইন্সপেক্টর এবং পরিচ্ছন্নতা কর্মী, সেবক কাজ করে। এরা কিন্তু মেইনলি কোনো বাসা বাড়িতে যাওয়ার জন্য না, আমরা আমাদের ডাম্পিং স্টেশনগুলো ফিক্স করেছি। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে 3 শিফটে এদেরকে এই স্টেশনগুলো থেকে ময়লাগুলো নিয়ে যেতে হয়। আপনাদের এই পুরাটা আবাসস্থল বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, যে কোনো হোটেল রেস্তোরাঁ বলেন, সবখান থেকে আমাদেরকে কালেক্ট করে এগুলা রাতে আবার আমাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যেতে হয়। আপনার যে 7% বলছেন ইট ইজ কারেক্ট, আপনারা 7% দিচ্ছেন পরিচ্ছন্নতা খাতে, বা আমরা এই 7% তো না, এর চেয়ে আমরা আরো অ্যারাউন্ড 25% বেশি শুধু পরিচ্ছন্নতা খাতে এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যয় করছি। জলাবদ্ধতার জন্য কি পরিমাণ ব্যয় করছি এটা আমি শুধু আপনাকে আমার টেন্ডারের মাধ্যমে খরচটা বলছি। এছাড়া প্রতিনিয়ত রিসেন্ট আমাদের আরো প্রায় 285টা ড্রেন ক্লিয়ার পরিষ্কার করার প্রজেক্ট চালু হয়েছে। এটার পিছনেও আমাদের প্রায় 7 কোটি টাকার খরচ আছে। 285টা ড্রেন চট্টগ্রাম শহরে, যেহেতু মাত্র বর্ষার শেষ পর্যায়ে এখন ড্রেনগুলো আবার ফিল আপ হয়ে গেছে, আমাকে এগুলা ক্লিন করতে হবে। সবচাইতে বড় প্রবলেমটা হচ্ছে আমার বাসা বাড়ি এবং জনগণের যত্রতত্র এই ময়লাগুলা থ্রো করা। মেয়র মহোদয় নিজের চোখেই দেখেছেন, উনি একটা এলাকায় গেছেন, উনি জাস্ট চোখের সামনে দেখছেন বাসার উপর থেকে ঠাস করে ময়লার বস্তা ওনার সামনে ফেলছে। আমি মিডিয়াতে বহুবার বলছি আমার চোখের সামনে কতবার ফেলছে। এখন এই যে আপনাদের যে ডোর টু ডোরের যে সার্ভিসটার কথা নিয়ে প্রসঙ্গটা আসছে, এটা ঢাকা শহর, সিলেট, খুলনা, সিলেট এবং খুলনাতে চালু হচ্ছে। ঢাকাতে উত্তর এবং দক্ষিণ দুই জায়গায় চালু হয়েছে। উত্তরে কিছুদিন আগে শুরু করতে পেরেছে ওরা, দক্ষিণে আরো আগে চালু হয়েছে। আমরা এখানে যেটা করেছি 41টা ওয়ার্ডের জন্য আমরা টেন্ডারের মাধ্যমে 41 জন ভেন্ডর দিয়েছি, নিয়োগ করেছি। এদের কাজ হলো আপনাদের থেকে বর্জ্যগুলা কালেক্ট করবে। এই বর্জ্য কালেকশনের জন্য ওদেরকে
মিনিমাম ইকুইপমেন্ট, আপনার এই যে টমটম বলেন, যে গাড়িগুলা, ওগুলো ইউজ করতে হয়, ভ্যান গাড়ি, আপনার ম্যানুয়াল যে ভ্যান গাড়ি, ওগুলো ইউজ করতে হয়, এবং প্রচুর শ্রমিক নিয়োগ করতে হয়। এক একটা শ্রমিকের স্যালারি আছে প্রায় ন্যূনতম 12 থেকে 13 হাজার। তো আমরা ওদের থেকে রাজস্ব যেটা নিব বা নিচ্ছি ওটা খুবই ন্যূনতম। আমরা এটা নিয়োগ করেছি শুধুমাত্র চট্টগ্রামবাসীকে যেন এবার যদি 50 থেকে 55% আমি জলাবদ্ধতা থেকে উদ্ধার করতে সক্ষম হয়ে থাকি, আমি অবশ্যই আগামী বছর হয়তো মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা এটাকে মিনিমাম 75% নিতে পারবো। বাট ওই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব না। আপনারা হয়তো শুধু দেখছেন যে ওই এই জায়গায় তো পানি উঠে নাই, হয়তো আপনারা সামান্য একটা প্রশংসা করছেন, ঠিক আছে মেয়র মহোদয় এবার পানি উঠে নাই, কম উঠছে গতবারের তুলনায়, বাট এটার পিছনে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ অর্থ, কি পরিমাণ মেধা নিয়োগ করতে হয়েছে, এটা যারা আমরা নিয়োজিত ছিলাম আমরা জানি। এবং এই প্রসেসটা আমরা কোনো জায়গায় এসে থামাইতে পারবো না। যদি থামাই, আমার চট্টগ্রাম, আমাদের চট্টগ্রাম, আমাদের সকলের চট্টগ্রাম, আমরা আবার জলাবদ্ধতার দিকে যাইতে